ওই যে নিচে যখন পাল্লাটা ছিল সবাই প্রকাশ্য দিবালোকে হুমকি দিয়ে গেছে। তারপরে এরপরে আরেকদিন ধাপধুপ করে 5-6টা ছেলে উঠে আসছে। এগুলো দেখেই তো ধাপধুপ করে তারপরে ওরা একটু অন্যরকমেরই ছিল, মুখে অনেক আর কি। আমি তো ব্যাপার কি ছবি উঠাবে, ওকে ফাইন উঠাও, সমস্যা নাই উঠাও। আচ্ছা আপনি যে একটা পার্লারে তো অনুমতি বিহীন কেউ ঢুকতে পারে না, অনুমতি ছাড়া, যেহেতু লেডিস পার্লার। হ্যাঁ। আচ্ছা আপনি যেহেতু অভিযোগ তারপর ওই জায়গাটা আমি কি চাচ্ছেন, মানে জনগণের কাছে কি চাচ্ছেন, প্রশাসনের কাছে কি চাচ্ছেন? সরকারের কাছে কি চান? দেশের মানুষের কাছে বলবো যে আমাকে অনলাইন থেকে সরানোর জন্য উঠে পড়ে লাগছে, আর আমার বিজনেসটা নষ্ট করার জন্য চাচ্ছে। তো আমি যেটাই করি, আমি কষ্ট করে কর্ম করে খাই, আমি আমার ফ্যামিলিকে চালাই, আমি আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে আমি একটু ভালো থাকতে চাই, এটাই। কিন্তু আমার পিছনে এত বড় বড় মানুষ লাগার কোনো মানে নাই। আপনারা বলবেন যে তোমার পিছনে কেন এত বড় বড় মানুষ থাকে, তো আমার পিছনে দেখেন কেনই থাকবে এত 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 ফেসবুক। আমার বাচ্চা কাচ্চাকে কিন্তু আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি। ওদের জন্য আমি কিন্তু রাতের 3টা 4টা 5টা পর্যন্ত খাটি ওদের জন্য। আমি মা যতটুকু করি পৃথিবীর, আর আমি এটা একটু ঢেকে রাখি, আর আমি আমার বাচ্চা কাচ্চাদের জন্য যতটুকু করি, আমি করি দেখে এটা হিংসা করে আমার পিছনে আরো লাগানো হয়েছে। না অবশ্যই তারা হিংসাবি করবে, তারা হিংসাবি করবে না। ওই যে বললাম যে ক্লিয়ার করে না বলেন যে মানে আপনার শত্রুটা যে আপনাকে হুমকি দিয়েছে, এরকম কিছু ক্লিয়ার করে না বলেন তাহলে তো না ক্লিয়ার। আমি তো আচ্ছা আমি কিছু প্রশ্ন করি আপনাকে। আমি যখন আসি একদম ডিরেক্ট তার নাম বলে দিই। আমি আপনাকে একটা কিছু প্রশ্ন করতেছি যে আপনি বললেন যে আপনার যেই পার্লার ছিল সেটা রাতারাতি আপনি সরিয়ে নিয়ে গেছিলেন। হ্যাঁ। কারা হামলা করেছিল, কাদের ভয়, সেটা আপনি উল্লেখ করে বলবেন, যেহেতু আপনি লাইভে আসছেন। আমার ওখানে কিছু লোকজন, ওখান থেকে কিছু লোকজন, এখানে তো না নাম তো আমি প্রত্যেকটা নাম তো তাহলে আপনি দেশবাসীকে আপনি কি জানাতে চাচ্ছেন? এটা তো অনেক মানুষের সামনে করছে। তখন আমি একটা জিডি করে ওটা আমি গোপন করে রাখি, গোপন ভাবেই থাকুক, কারণ বোবার কোনো শত্রু নাই। আমি ভাবছি বোবার কোনো শত্রু না, আমি এইভাবেই থেকে যাই। কিন্তু না, দেখতেছি তারা এমন ভাবে আমাকে কি করতেছে, এখন না পেরে আমার লাইভে আসা। মানে তখন পালিয়ে গেছেন অন্য জায়গায়, আপনি নতুন পার্লার নিয়েছেন, সেখানেও আপনাকে হামলা করতেছে। ওখানে আর ছেলে মানুষ যাওয়ার কোনো প্রসেস নাই, আর কি কোনো সিস্টেমই নাই, কারণ নিচে মাদ্রাসা আর নিচে অনেকগুলো চার দোকান আছে। তারপরে সেটা ঠিক আছে, ক্লিয়ার কথা যে আপনাকে হুমকি দেওয়া হয়েছে, আপনি এক জায়গাতে পালিয়ে আরেক জায়গায় গেছেন, সেখানেও আপনাকে হুমকি দিচ্ছে। কারা দিচ্ছে, কি কারণে দিচ্ছে, কি চাচ্ছে, আর আপনি দেশবাসী এবং প্রশাসনের কাছে কি চাচ্ছেন সেটা ক্লিয়ার করে বলেন। আমি একটাই চাচ্ছি যে আমি কষ্ট করে নিজের ফ্যামিলি চালাই, আমি কষ্ট করে আমার মতো আমি থাকতে চাই, আমাকে কেউ যেন বিরক্ত করে না। আর এরপরে যদি বিরক্ত করে অবশ্যই আমি কোর্টে যাব, আইনগত ব্যবস্থা নিব। আর আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি, আমাকে অনেক তারা অনেকটাই গেলে বুঝায় শোনায়, বলে যে সুন্দর মতো ব্যবসা বাণিজ্য করেন, ভালো থাকেন, বাচ্চা কাচ্চা নিয়ে আমরাও চাই। তো তারা আমাকে বোঝায়, আর আইনের প্রতি শ্রদ্ধা রেখে যাচ্ছে। কথাগুলো বলতেছি যে আমি সঠিক বিচারটা পাবো। তারা যে এরকমের করতেছে আমাকে, সব যে সে করতেছে আমি সেটাও বলবো না, আর আবার আননোন মানুষও করতে পারে। শোনেন, আপনি যে এলাকায় বসবাস করেন সেখানে ওই এলাকা চালানোর মতন অনেক লোক রয়েছে, জনপ্রিয় কাউন্সিলর রয়েছে, তো তাদের কাছে আপনি এগুলো নিয়ে কোনো সহায়তা চেয়েছেন কিনা? না, আমি আপাতত এগুলো আমি কাউকে জানাইছিলাম না, কিন্তু প্রথমবার যখন আমাকে এভাবে প্রকাশ্য মানুষের সামনে এভাবে হামলা দিল, তখন আমি জানাতে চাইছিলাম। তখন যখন দেখলাম যে না, এখানে আমার থাকা দরকার, আমি নতুন পার্লারটা দিছি, অনেকগুলো টাকা ইনভেস্ট করছি, যদি আমি এটা যদি না থাকে আমার প্রবলেম হবে। অনেকে বুঝাইলো থাক দেও, একটু প্রবলেম হতেই পারে, এটা একটু করে না। থানা থেকে আমাকে বলছে যে আপনি যদি বলেন, এখন দেখেন আপনি চিন্তা করে কোনটা করবেন, আপনি যদি বলেন আমরা তাহলে মিডিয়ার সামনে আসার উদ্দেশ্যটা কি আপনার? মিডিয়ার সামনে আমি তাদেরকে এটাই সতর্ক করে দিতে চাই যে তারা যদি এরকমের কিছু করে আমি আইনি ব্যবস্থা নিব, আমি একদম সরাসরি কোর্টে চলে যাব আর তাদের নাম বলে দিব।
এখন আপনাকে যেহেতু মারার হুমকি দিছে, আপনাকে মেরে ফেললে তখন আপনার নাম কিভাবে বলবেন? না, নাম তো আমার বলা আছে। হ্যাঁ, নাম আমার, হ্যাঁ আমার অনেকের কাছে বলা আছে, আমার হাজবেন্ড জানে, আমার অনেকের কাছে বলা আছে।